গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব 2022 সালের জানুয়ারি মাসের জন্য তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে, সেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর মধ্যে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, একের ক, দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। দেখো, দশকের কাঠির একটি রঙিন বলকে, মানে এখান থেকে একটি রঙিন বলকে তুলে নিয়ে এককের কাঠিতে বসালে, তা দেখো এককের কাঠিতে দুটি বল ছিল, তাহলে এখানকার রঙিন একটি বলকে তুলে নিয়ে এখানে বসাচ্ছে, কত বল হবে? 3টে বল হবে। ঠিক আছে। আর এখান থেকে বসালে বলছে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। সংখ্যাটি কত হবে? এখান থেকে একটা বল তুলে নিয়েছি, তার মানে 1 2 3 4 5টা, তাহলে কত হচ্ছে? 53। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি নম্বর উত্তর। দেখো একের খ, 1 2 3 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে। দেখো, 1 2 3 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে। তাহলে এই তিনটি সংখ্যা দিয়ে আমি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা গঠন করি প্রথমে, তাহলে কত হবে? 3 2 1। তারপরে কি বলেছে? দশকের ঘরের অঙ্কটি হবে। তাহলে একক দশকের ঘরের অঙ্কটি কত আছে? 2 আছে। তাহলে আমরা এটা লিখে দেবো, উত্তরটা হবে বি নম্বর 2। ঠিক আছে। দেখো তারপরে গয়ের প্রশ্ন, দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4 এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6 এর ঘরে থাকলে সময়টা হয়। তাহলে দেখো, বড় কাঁটাটি আছে 6 এর ঘরে, অ্যাকচুয়ালি ঘড়িটা হচ্ছে এরকম। ঠিক আছে, 1 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে তারা কি বলেছে? বড় কাঁটাটি রয়েছে 6 এর ঘরে, আর ছোট কাঁটাটি রয়েছে 3 এবং 4-এর মাঝখানে রয়েছে। ঠিক আছে, ছোটো কাঁটা রয়েছে 3 এবং 4-এর মাঝখানে রয়েছে, তার মানে কত পাচ্ছে আমাদের? 3টে 30 মিনিট। তাহলে এটা উত্তর হবে ডি নম্বর। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। 2-এর ক, যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, এটা মিথ্যা হবে। ফেব্রুয়ারি মাসের সংখ্যা হবে 29। ঠিক আছে, 2-এর মিথ্যা লিখে দিচ্ছি এখানে আমি। তারপরে দেখো 2-এর খ, একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি। দেখো, যেহেতু গড় বলেছে এখানে, তাহলে যোগ করতে হবে প্রথমে। 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। ঠিক আছে, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। যেহেতু গড় বলেছে দুটি প্লেট, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে? 4। তাহলে এখানে বলেছে 8টি, তাহলে এটা হবে মিথ্যা। তারপরে দেখো 2-এর গ, 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় 2 শতক 0.3 একক। দেখো, 2 শতক 0.3 একক, তাহলে এটা হবে সত্য। তারপরে দেখো 3 নম্বর, ছবিটিতে, মানে এই ছবিটিতে বক্ররেখার সংখ্যা কত? দেখো, বক্ররেখাগুলো তোমরা দেখো, এই যে একটা বড় একটা বৃত্ত রয়েছে, মানে এটা একটা বক্ররেখা, 2টা 3টা 4টা, তাহলে বক্ররেখার সংখ্যা হবে 4টা। ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি 4। দেখো তারপরে বলেছে সরল রেখাংশের সংখ্যা। দেখো, সরল রেখাংশ গুনবো আমরা। এখানে দেখো 1 2 3টা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমাদের সরল রেখাংশের সংখ্যা হচ্ছে 17।
ঠিক আছে, বুঝতে পারলা? দেখো এখানে ত্রিভুজে যে রয়েছে, এখানে 3টা সরলরেখাংশ রয়েছে, এখানে 3টা, এখানে 3টা, 9টা, আর এটা একটা রয়েছে আয়তক্ষেত্র, তো 9 আর 4 তাহলে হচ্ছে 13, আর এখানে 4টা রয়েছে, 2টা 15 আর 2টা 17। ঠিক আছে, ত্রিভুজের সংখ্যা দেখো একটা এখানে রয়েছে উপরে, 1টা 2টা 3টা, তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টি। তারপরে দেখো 4 ক, যোগ করো। দেখো তোমরা এই উত্তরটা দেখে নাও, যোগ করো বলেছে, আমি এখানে করে দিয়েছি অঙ্কটা। দেখো 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড যোগ 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। দেখো এখানে যোগ করছি, 1 আর 7 যোগ করলে হচ্ছে 8, আর 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, আর এখানে দেখো 4 আর 2 হচ্ছে 6, আর এখানে 2, তাহলে আর এখানে হচ্ছে 3 আর 1 4, তাহলে কত পেলাম? 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড। এখানে দেখো 68 সেকেন্ড থেকে আমরা 1 মিনিট নিয়ে নেব, অর্থাৎ 60 সেকেন্ড নিয়ে নেব। দেখো কত হচ্ছে, 4 ঘন্টা 26 মিনিট ছিল, 1 মিনিট বেড়ে যাবে, তাহলে কত? 27 মিনিট, আর এখান থেকে 60 বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 8 সেকেন্ড। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড। তোমরা এইভাবে খাতায় করে নেবে। তারপরে দেখো যা রয়েছে, ভাগ করো বলেছে, 405 ভাগ 8, ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখো। দেখে নাও এখানে তোমরা দেখো ভাগটা করে নিয়েছি আমি, 405কে 4 দিয়ে, দেখো 4 1কে 4, ঠিক আছে, 0 নামলো, আবার দিচ্ছি 0 আর 4 গুণ করলে হবে 0, ঠিক আছে, তাহলে এখানে কত নামলো এবার? 5। দেখো 4 1কে 4, আবার 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, তাহলে আমরা কত পেলাম? দেখো অতএব নির্ণেয় ভাজ্য, ভাজ্য কত হচ্ছে? 405, ভাগফল কত পেলাম? 101, এবং ভাগশেষ কত পেলাম? 1। তোমরা এইভাবে খাতায় করে নেবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।